বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বলাগড় সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এবং ১৮ নম্বর বুথের সভাপতি আব্দুল রউফ খামারগাছিতে বিজয় সম্মেলনী করে জিরাটের দিকে যাওয়ার পথে ST-KK রোডের ওপর পাথর রাখা ছিল। সেই পাথরে স্লিপ করে বাইক পাল্টি মারে। ঘটনাস্থলে দুজনের মাথায় চোট লেগে রাস্তায় কিছুক্ষণ পড়ে থাকলে তারপর তাদেরকে ঘটনাস্থল থেকে জিরাট হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। আহত গুরুতর হওয়ায় তাদেরকে জিরাট হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের সভাপতি আব্দুল রউফ মারা যান। আর সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস গুরুতর আহত হয়েছে। এখন উপপ্রধান অরিজিৎ দাসের অবস্থা স্বাভাবিক। সম্বর্ধনা ছিল, তো সেই সম্বর্ধনা শেষ করার পর আমাদের উপপ্রধান অরিজিৎ দাস সে জিরাটের দিকে যাচ্ছিল। রোডে পাথর পড়াতে সে হয়তো অতটা খেয়াল করেনি, পাথরের সঙ্গে তার একটা স্পিড করে পাথরের উপর নিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন আমাদের উপপ্রধান অরিজিৎ দাস সে ভালো আছে, কিন্তু তার সঙ্গে ছিল যে আমাদের খোকাদা কামালপুরের আমাদেরই দলের সঙ্গে সবসময় একসঙ্গে একভাবে কাজ করতাম। তাও সে আজকে আর পৃথিবীতে নেই, আমাদের কাছে চলে গেছে। এতে আমরা খুব শোকে আক্রান্ত। মানে কি নাম যে মারা গেছে? খোকাদা বলে আমরা জানি, ভালো নামটা আমি তো। বয়স আনুমানিক বয়স ছিল 48। আর কোথায় গেছিল বিজয় সম্মানী করতে? বিজয় সম্মানটা ছিল গ্রামের মহল্লাতে ছিল, ওটা শেষ হওয়ার পর আমরা জিরাটা দিতে যাচ্ছি। পাথর কি রাস্তার পাথরই করেছিল? হ্যাঁ, রাস্তায় পাথর। কোন জায়গাটা হয়েছে? বর্ণাল ঢুকতে। এখন কোথায় আছে? এখন আমাদের অরিজিৎ দাস আছেন চিফে ভর্তি আছে, উনি এখন ভালো আছেন। কি নাম আপনার? পঙ্কজ মালক। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।